বর্তমান দীঘার অন্যতম আকর্ষণ হল জগন্নাথ মন্দির। ভ্রমণপ্রিয় বাঙালির এখন দীঘা ভ্রমণের অন্যতম উদ্দেশ্য বলা যেতে পারে জগন্নাথ মন্দির। সৈকত সুন্দরী দীঘার এই নবতম সংযোজন জগন্নাথ মন্দির যেদিন হতে ভক্তদের দর্শনের জন্য খুলে গেছে, সেদিন থেকেই ভক্তদের সমাগম বেড়েই চলেছে। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির, সঙ্গে জানাবো যাবতীয় তথ্য। মন্দির কখন খোলা থাকে, মন্দিরে প্রবেশের নিয়মাবলী, পুজো কিভাবে দেবেন এবং মন্দির নির্মাণের ও মন্দির সম্পর্কিত সংক্ষিপ্ত ইতিহাস। দীঘার জগন্নাথ মন্দির খোলা থাকে প্রতিদিনই সকাল 6টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। আবার মন্দিরটি খোলে বিকেল 4টেয়, বন্ধ হয়ে যায় রাত্রি 8টা 30 মিনিটে। মন্দিরে ঢোকার দুটি গেট আছে। মেন গেটটি দীঘা রোডের উপর অবস্থিত। বেশিরভাগ ভক্ত এই গেট দিয়েই প্রবেশ করছেন। মন্দিরের ভিতরে জুতো পরে প্রবেশ করতে পারবেন না। মেন গেটের বাইরে নিজ দায়িত্বে জুতো রেখে প্রবেশ করতে হবে। অনেকেই বাইরের রাস্তার ধারে বাউন্ডারির ধার ঘেঁষে জুতো রাখছেন। তবে আপনি যদি জুতো হারিয়ে যাওয়ার ভয় পান, তবে আপনাকে 6 নং গেট দিয়ে প্রবেশ করতে হবে। এখানে টোকেন সিস্টেমের মাধ্যমে জুতো রাখার ব্যবস্থা আছে। মন্দিরের পাশেই এই দিকটাতে অর্থাৎ 6 নং গেটের দিকেই ফ্রি অফ কস্টে 2 হুইলার এবং 4 হুইলার পার্কিং করার ব্যবস্থা রয়েছে। মন্দিরে ঢোকার মুখে বেশ চেকিং আছে, সেখানে চেকিং চলছে সর্বদাই। ছোট মানিব্যাগ, বেল্ট, ঘড়ি এবং মোবাইল নিয়ে তারা প্রবেশ করতে দিচ্ছে, কিন্তু বড় কোনো লাগেজ ব্যাগ এবং অ্যাকশন ক্যামেরা বা ট্রাইপড নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না। যারা হাঁটাচলা করতে পারেন না, দেখলাম তাদের জন্য হুইল চেয়ারের বিশেষ ব্যবস্থা রয়েছে। আর এগুলি নিয়ে মন্দিরে ওঠার বেশ কয়েকটি র্যাম্পও লক্ষ্য করলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, ইচ্ছা করলে আপনি পুজো দিতে পারেন। চৈতন্য গেটের ভিতর দিকে 6 নং গেটের দিকে বেশ কয়েকটি দোকান রয়েছে দেখতে পেলাম। এই দোকানগুলো থেকে আপনি ডালা কিনে পুজো দিতে পারেন মূল মন্দিরে এবং প্রসাদও নিতে পারেন। ডালার মূল্য 50 থেকে 100 টাকার মধ্যে লক্ষ্য করলাম। এখানে একটা বিষয় আমার খুবই ভালো লাগলো, যে ভিতরে পাণ্ডাদের হাঁকডাক বা জোড়াজুড়ি নেই। আপনি লাইনে দাঁড়িয়ে নিজের মতো করে ভক্তি ভরে পুজো দিতে পারেন। আমরা দীঘা গেছিলাম 23শে মে। এখন আমরা রয়েছি মন্দির প্রাঙ্গণে। সেদিন ওয়েদারটা বেশি ভালো ছিল, হালকা বৃষ্টি পড়ছিল। মন্দিরটি নির্মিত সম্পরা ঘরানায়। মন্দির নির্মাণের কাজ 2018 সালে ঘোষণা করা হলেও কাজ শুরু হয় 2022 সালে। আর এই বছর অর্থাৎ 2025 সালের 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরটির উদ্বোধন হয় এবং সাধারণের জন্য মন্দির দর্শনের দ্বার উন্মুক্ত হয়। মন্দিরটির উচ্চতা 65 মিটার এবং রাজস্থানের বিখ্যাত বেলে পাথর দিয়ে কলিঙ্গন স্থাপত্য শৈলীতে মন্দিরটি নির্মিত। অপূর্ব সুন্দর মন্দিরটির কারুকার্য। মেন গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাবেন দুপাশে 3টি করে মোট 6টি বাতি স্তম্ভ রয়েছে। আমরা এগিয়ে চলি একটু এগিয়ে গেলেই প্রবেশদ্বারের সামনে দেখতে পাচ্ছেন অরুণ স্তম্ভ। এটি কালো পাথর দিয়ে তৈরি। এটার উচ্চতা 34 ফুট আর এটি 18মুখী এবং স্তম্ভের মাথায় রয়েছে অরুণ মূর্তি। মূল মন্দির বা গর্ভগৃহে প্রবেশের জন্য মোট 4টি তোরণ স্তম্ভ অতিক্রম করতে হবে। এই অরুণ স্তম্ভের সামনেই প্রথম তোরণ স্তম্ভ বা সিংহদ্বার। প্রবেশদ্বারের পাশে দেখতে পাচ্ছেন দুপাশে দুটি সিংহ মূর্তি। আমরা এখন রয়েছি প্রথম তোরণ স্তম্ভের ভিতরে।
প্রথম তোরণ স্তম্ভর ভিতর থেকে বেরিয়ে এলে বাইরে দেখতে পাবেন দুপাশে সুন্দর জলাশয়, ফুটে রয়েছে লাল এবং সাদা পদ্ম। এরপরেই দ্বিতীয় প্রবেশদ্বার, যার ভিতর দিয়ে দ্বিতীয় স্তম্ভস্তরণে প্রবেশ করতে হবে। এখানে রয়েছে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণুর একটি সুন্দর বিগ্রহ। এই দ্বিতীয় তোরণদ্বারটি ভোগমণ্ডপ, এটির 4টি দরজা আছে। এরপর তৃতীয় তোরণ স্তম্ভ, যা নাটমন্দির নামে পরিচিত। এই নাটমন্দির আর ভোগমণ্ডপের মাঝে রয়েছে গরুড় স্তম্ভ। নাটমন্দিরটি 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, আর এর দেওয়ালে রয়েছে কালো পাথরে তৈরি ছোট ছোট 10 অবতারের মূর্তি। এরপরে রয়েছে চতুর্থ স্তম্ভ, যা জগমোহন নামাঙ্কিত। এই জগমোহন তোরণটি 4টি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, আর এর সাথেই যুক্ত আছে মূল মন্দির বা গর্ভগৃহ। এখানেই সিংহাসনে আসীন জগন্নাথ দেব। জগন্নাথ দেবের সঙ্গে বিগ্রহ মূর্তি রয়েছে বলভদ্র এবং সুভদ্রার। সত্যিই মন্দিরটির কারুকার্য প্রশংসনীয়। যদি সময় পান তাহলে অবশ্যই একবার দীঘার এই জগন্নাথ মন্দির দর্শন করে যান, আশা করি ভালো লাগবে। আর রাতের আলোকমালায় যখন এই মন্দির সেজে ওঠে, তখন এর শোভা অবর্ণনীয়। চোখ ফেরানো যায় না মন্দিরের এই অপরূপ রূপ থেকে। আসুন, মন্দির দর্শন করুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।